এর আগে যারা আমার গাড়ির পাওয়ার ফ্লুইডের ভিডিওটা দেখছেন, যে আমি পাওয়ার মোটরে পাওয়ার ফ্লুইড দিচ্ছি, তারা হয়তো খেয়াল করছেন যে পাওয়ার মোটরের যে রিজার্ভারটা আছে পাওয়ার ফ্লুইডের, সেটা একদম খালি ছিল। তো বিপদ যেন আসলে কপাল থেকে যাইতেছেই না, একটার পর একটা গাড়ির কাজ আসতেছে। আর আজকে আমি পাওয়ার মোটরটা ঠিক করতে আসলাম একটা গ্যারেজে। আর এখানে এসে উনি প্রথমে পাওয়ার মোটরটা খুলতে হয়েছে। আসলে পাওয়ার মোটরটাতে কোনো প্রবলেম হয় নাই, প্রবলেম যেটাতে হয়েছে এটার সাথে যে প্রেশার লাইনটা থাকে, মানে যেখান থেকে পাওয়ার ফ্লুইডটা ডিস্ট্রিবিউট হয় র্যাকে, সেই প্রেশার যে পাইপ যে অথবা লাইন যাই বলি, সেখানেই প্রবলেমটা হয়েছে, সেখানে লিক হয়েছে। হ্যাঁ, তো এটা আজকে ঠিক করতে আসছি। আমার সাথে থাকেন এবং দেখেন, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আশা করি। বিশেষ করে যারা আমার মতো নতুন গাড়ি কিনছেন, তারা অনেক কিছু শিখতে পারবেন, এবং যাদের গাড়ি সম্পর্কে নলেজ কম তারা শিখতে পারবেন। তো এর আগে আসলে আমি অনেক গাড়ি চালাইছি, কিন্তু গাড়িটা আমার নিজের কেনা গাড়ি এবং এটা সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব আমার একারই। তো আমি আসলে বলা যায় যে ঘুরে ঘুরে অনেক কিছু শিখতেছি এবং আপনাদের সাথেও বিষয়গুলো শেয়ার করতেছি। তো এই যে দেখেন, উনি কিন্তু যে আজকে কাজটা করতেছে, তার নাম হচ্ছে সাকিব ভাই, এবং খুব মানে আগ্রহের সাথে কাজটা করতেছে, দেখতেছেন। আসলে যদি আপনার গাড়িতে যে হাত দিবে সে টেকনিশিয়ান বা মিস্ত্রি যাই বলি না কেন, সে যদি একটু আন্তরিক না হয় তাহলে কিন্তু কাজ কখনোই ভালো হবে না। ঠিক আছে, তো আমি সাকিব ভাইকে বলে দিছিলাম আগে থেকে যে ভাই আমার কিন্তু কাজটা ভালো হবে, চাই, যা আছে হ্যাঁ, হবে। 1 আন্তরিকতা লিটার চাই। আমি তো এই নিছিলাম, যে হাতটা এখন দেখতেছেন, এটাই হচ্ছে যে পাওয়ার রিজার্ভার থেকে যেটা কিনা রেখে গেছে, এবং এটাকে পাওয়ার প্রেশার পাইপ বলা হয়। তো এটা লিক হয়ে গেছে, এটা চেঞ্জ করে নিয়ে আসলাম আমি অনেক দৌড়াদৌড়ি করে। এই যে এটা হচ্ছে নতুনটা, অথবা যেটা রিকন্ডিশন আর কি। নতুন না, এগুলো তো আসলে সব রিকন্ডিশনই। তো এটা রিকন্ডিশন, এবং বাম পাশে যেটা হাতে নিয়ে রাখছি এটা হচ্ছে পুরানোটা, মানে পুরাতনটা আর কি। তো এটা হচ্ছে নতুন, দেখেন একটু ফ্রেশ লাগতেছে। হ্যাঁ, এটা আবার দোনো মুখ, এই মুখটা মিলাই নিতে হয়, ঠিক আছে। এটা এই মুখের সাথে ওই মুখ, এবং এখানে যে একটা নাট আছে, এই নাট এটার সাথে এটা মিল থাকতে হবে। বাজারে কিন্তু সেম পাইপ, কিন্তু ওই আপনার নাট মুখ বা বোল্ট যাই বলেন না কেন, এগুলো কিন্তু অন্যরকম, পাইপের মুখগুলো অন্যরকম, এরকম আছে, কিন্তু পুরো বডিটাই সেম, ঠিক আছে। এগুলো একটু দেখে নিতে হবে। আমি দাম বলে দিতেছি, আমি ঠকছি কিনা জানি না, এটা আমি ১,৫০০ টাকা দিয়ে নিছি। আমাকে ২২০০ টাকা, মানে সবাই ২২০০ টাকাই বলছিল, ২২০০ টাকায় থেকে শুরু, কয়েকটা দোকান দেখছি, আমি ১,৫০০ টাকা দিয়ে এটা নিছি। যাক, এটা কিন্তু এখন উনি অলরেডি লাগাই দিতেছে। লাগানোর সময় আমি ভিডিওটা করছি। তো আমি একটা কথা বলবো এই ভিডিও মাঝখানে, যে আপনারা যখন রিকন্ডিশন প্রোডাক্ট নেবেন অবশ্যই কয়েকদিনের গ্যারান্টি নিয়ে নেবেন। পরিচিত দোকানদার থাকলে ভালো, না থাকলে কয়েকদিনের লিখিত গ্যারান্টি নিয়ে দেবেন। আমারটা পরিচিত দোকানদার ছিল, যার কারণে লিখিত কোনো কিছু নাই। তবে উনি আমাকে এটা লাগানোর পর ৩-৪ বার কল করছে যে ভাই পাইপটাতে কি লিক আছে, লিক থাকলে আমরা চেঞ্জ করে দিব, এরকম বলছে। তো বুঝতে পারতেছেন যে এখানে আর লিখিত কিছু দরকার হয় না, বিশ্বাসের উপরেই মানে সব কিছু হচ্ছে যেহেতু। আচ্ছা, যাই হোক, আর এখানে সার্ভিস চার্জটা আমি বলে দিই। সার্ভিস চার্জটা হচ্ছে এখানে ৫০০ টাকা নিছে, ঠিক আছে, যে গ্যাসটাতে আমি কাজ করাইছি। এবং আমার এখানে পাওয়ার ফ্লুইডও লাগছে, আগের পাওয়ার ফ্লুইড কিছু পড়ে গেছিলো, সেই জন্য নতুন আরেকটা পাওয়ার ফ্লুইড কিনে আনতে হয়েছে। ওটা একটু পরেই হয়তো আমি দেখাবো আপনাদেরকে। অ্যাপয়েলের একটা পাওয়ার ফ্লুইড, ওটা ৪০০ টাকা। আচ্ছা, যাই হোক, তো দেখতেছি সাকিব ভাই খুব সুন্দর করে কাজটা করতেছে, আমার ওনার কাজটা খুব ভালো লাগছে। এই ফার্স্ট উনি আমার গাড়িতে কাজ করছে, আর খুব আন্তরিক ছিল, ওনার আন্তরিকতা আমার খুব ভালো লাগছে।
কারণ হচ্ছে যে এখন আসলে আমি অনেকগুলো গ্যারেজে গেছি, কিন্তু কেউ আন্তরিক না। জিনিসটা আমার একদম ভালো লাগতেছে না। আমি কাজও করাই না গাড়িতে তেমন একটা। আন্তরিক না হইলে আসলে কি কাজ করাইতে ইচ্ছা হয় আপনারাই বলেন। আর একটা কাজ বারবার করাবো, ওইটা বারবার নষ্ট হয়ে যাবে, এসব কাজ করানো তো কোনো মানে হয় না, তাই না? আচ্ছা, যাই হোক, তো এই গ্যারেজের লোকেশনটাও বলে দিচ্ছি। এটা হচ্ছে যে মুরাদপুর কাটা মার্কেটের পাশে, রেলবিটার পাশেই, ঠিক আছে? আপনারা যদি কেউ এই গ্যারেজটার লোকেশন চান, অথবা সাকিব ভাইয়ের ফোন নাম্বার চান, অথবা আমি যে পার্টসটা নিছি সেটা কোত্থেকে নিছি সেটা জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টের রিপ্লাই আমি আপনাদেরকে বলে দিব যে ওনাদের নাম্বারটা কি, সেটা আমি বলে দিব অবশ্যই। তবে এটা জানতে হলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমাকে, আমি অবশ্যই জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো এখানে এলপিজির যে কিটটা দেখতেছেন, এটা কিন্তু খুলে সাইড করে রাখা আছে, হ্যাঁ, যেহেতু কাজের সময় ডিস্টার্ব না করে। তো এগুলা খোলার সময় একটু সাবধান থাকবেন। টেকনিশিয়ান কি করতেছে এই জিনিসটা খেয়াল রাখবেন, কারণ যেহেতু এটা এলপিজি ওখানে বার্ন হয়, এই জিনিসটা কিন্তু অনেক রিস্কি, এগুলো একটু খেয়াল রাখবেন। তো আচ্ছা, তো এই যে অ্যাপয়েলের যে পাওয়ার ফ্লুটটা, সেটা মুখটা খুলতে একটু ঝামেলা হয়েছিল, তো ওইটা আবার খুলে নিছে। এই যে ভাইয়াটা এই পাওয়ার ফ্লুটটা দিচ্ছে, উনিও টেকনিশিয়ান, আর ওনাকেও আমার অনেক থ্যাঙ্কস এজন্য যে উনি আমার গাড়ির নিচে যে ডাস্ট কভার ওটা ঠিক করে দিছিল। তো এখন গাড়ি সব ঠিকঠাক, পাওয়ার ফ্লুটের কাজটা সব শেষ। এখন চালাই দেখি কয়েকদিন কী অবস্থা না অবস্থা, বাকিটা চালানোর পর আমি সবাইকে জানাবো। তো এই ভিডিওটা এটুকুই ছিল। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও বের হওয়া পর্যন্ত সবাই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।